এই চিংড়ি ভাজা রোদের তাপের মধ্যে আমি আর ছেলে চলে এসেছি ছাদে। ছেলের কিনা শখ হয়েছে ভাইরাল ডিম ভাজা খাবো, সেটা নাকি আবার সূর্যের তাপ ছাড়া হয় না। অগত্যা করে তো দিতেই হবে, সেই কারণে 1 ঘন্টা আগে আমি একটা স্টিলের থালা রোদের তাপে বসিয়ে দিয়ে গেছিলাম। এখন তেল আর ডিম নিয়ে চলে এসেছি ছাদে। চলো দেখা যাক যে কীভাবে ডিম ভাজা হয়। জানি না আজকে কপালে কী দুর্গতি আছে। রোদে থাকার জন্য থালাটা পুরো গরম হয়ে গেছে। ও মা কি গরম! আমার ছেলে আজকে সেফ আর আমি হলাম ক্যামেরাম্যান। থালাতে তো তেল দেওয়া হয়ে গেছে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ছেলে ডিমটাকে ফাটিয়ে পুরো থালার উপরে ঢেলে দিল, তার উপরে কিছুটা নুন দিয়ে বেশ করে ঘাঁটতে শুরু করে দিল। আহা, মজাই মজা। এরপর রোদ লাগছে বলে সে আবার উঠে পালিয়ে গেল একটা বসার চেয়ারে ছায়াতে। কিছুক্ষণ বসে থাকার পর সে তো আলা হয়ে গেল, উঠে পালিয়ে গেল। আর আমি গুটি গুটি পায়ে আবার চলে এলাম ডিমের কাছে। এই 43 ডিগ্রি টেম্পারেচারও 2 ঘন্টা পরে এসে দেখি ও মা, পুরো তো ঝোল গড়াচ্ছে, কিছুই হয়নি। একই অবস্থা। এদিকে আমার ছেলে তো আবার রেগে বম, কেননা সে ভাইরাল ডিম ভাজা খেতে পায়নি, তাই তো আমাকে সে মারতেই শুরু করে। তাহলে কি পুরোটাই ফেক ছিল?